আমাদের যে সংবাদ সম্মেলনটি হয়েছে ওই সংবাদ সম্মেলনের পরপরই একটা প্রেস ব্রিফিং এসেছে ছাত্র দলের পক্ষ থেকে, যেটা একেবারে অনাকাঙ্ক্ষিত ছিল। সেখানে তারা বলেছে যে মধুর ক্যান্টিনে যেখানে আমরা সংবাদ সম্মেলন করেছি এই বিষয়টা নাকি ওইখানে মধুদায়ের সাথে বা তার পরিবারের সাথে প্রতারণার শামিল। এলিগেশনে তারা উল্লেখ করেছে যে জামাত ইসলামী যেহেতু স্বাধীনতা বিপক্ষে ছিল, নৈতিকভাবে তাদের এটা দায় বর্তায় যে এইটা ছাত্র শিবিরের উপরেও দায় বর্তাবে এবং সেখানে তারা প্রোগ্রাম করতে পারবে না। তো এই যে কথাগুলো তারা বলছে, আমাদের পক্ষ থেকে নিন্দা জানিয়েছি। তারা একদিকে আমাদের বলছে যে না, ওপেন রাজনীতিতে আসেন আপনারা, সব ভালোভাবে ক্যাম্পাসগুলো ফাংশন করি। যখন আমরা সদস্য সম্মেলন করি ওপেন, অসংখ্য ছাত্রদের নিয়ে আমাদের সকল সদস্যরা উপস্থিত ছিল, সেখানে তাদের বক্তব্য ছিল যে এটা একটা মানে পাতানো একটা বিষয়, একটা প্রতারণার মতো। পজিটিভ কোনো বিষয়গুলো যখন ছাত্রদল নিতে পারছে না, এটা আমাদের কাছেও একটা আশ্চর্যবোধ হচ্ছে যে গঠনমূলক কার্যক্রম তো নেওয়া উচিত তাদের। দ্বিতীয়ত হচ্ছে মধুর ক্যান্টিনের যে ঘটনাগুলোর অবতারণা বা যে ব্যাপারে তারা স্টেটমেন্ট দিয়েছে, একই অ্যালিগেশন তো ছাত্রদলের ব্যাপারেই আছে যে রাজু ভাস্কর্যের সামনে তারা প্রোগ্রাম করে, অথচ রাজুর হত্যাকাণ্ডের সাথে ছাত্রদল জড়িত, এটা ছাত্র ইউনিয়নের স্টেটমেন্ট আছে। দ্বিতীয়ত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় 20 জনের অধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে ছাত্রদলের আন্তঃকন্দল অথবা ছাত্রদলের মাধ্যমে, 20টার অধিক। তো 20-এর অধিক হত্যাকাণ্ডের কারণে এই দায় নিয়ে ছাত্রদলকে তো ক্যাম্পাসেই থাকা উচিত না, যদি তাদের লজিকটাই তারা এখানে সামনে নিয়ে আসে। তো আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এই জাতীয় স্টেটমেন্ট দেওয়ার মধ্য দিয়ে যে ধরনের বিভাজনের দিকে নিয়ে যাচ্ছি নিজেদেরকে, সেটা আসলে ক্যাম্পাসের জন্য, দেশের জন্য, সামগ্রিক মানে রাজনৈতিক পরিবেশের জন্য খুব বেশি ভালো হচ্ছে না। আমরা যখন মত প্রকাশ করছি, আমাদের কথাগুলো বলার চেষ্টা করছি সংবাদ সম্মেলন করে, তখন তাদের প্রতিবন্ধকতা যে না এটা করবেন কেন বা এইখানে করা ঠিক হয়নি। তার মানে হচ্ছে 5 আগস্টের পূর্বে ইসলামী ছাত্র শিবির কার্যক্রম করতে গিয়ে যে ধরনের বাধার মুখোমুখি হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, আমরা সেই ধরনের কথাবার্তা যখন তাদের কাছ থেকে শুনি, সেটা আমাদের জন্য কষ্টদায়ক হয়। দ্বিতীয়ত হচ্ছে ছাত্রলীগ যে ধরনের ট্যাগিং এর কথাগুলো, ট্যাগিং এর রাজনীতি করতে, একই রকম অবস্থা আমরা এখানে দেখছি। কুয়েটের ঘটনায় দেখবেন কোনো ধরনের প্রমাণ সাক্ষী ছাড়াই তারা মিছিল করলো ছাত্র শিবির নাকি এই ঘটনা ঘটিয়েছে, অথচ তারা অস্ত্রসহ যুবলীগের কর্মীরা যারা ওইখানে উপস্থিত ছিল সব আইডেন্টিফাইড। যুগান্তর পত্রিকার গত 2 দিন আগেও স্পষ্টভাবে সব ঘটনাগুলো এসেছে, কিন্তু কোনো কথা ছাড়াই এটা হচ্ছে ছাত্র শিবির ঘটিয়েছে। সাধারণ ছাত্রদের সাথে তাদের কোনো ধরনের সংঘর্ষ হলে অথবা কথা কাটাকাটি হলে এটা ছাত্র শিবিরের উপর দিয়ে দায় চাপিয়ে দিচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক যে হচ্ছে যেভাবে ছাত্রলীগকে কম্পেয়ার করা হচ্ছে। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতির দিকে আপনি তাকিয়ে দেখেন, ছাত্র শিবির 5 আগস্টের পরবর্তী সময়ে প্রত্যেকটি ক্যাম্পাসে স্বাভাবিক রাজনীতি করছে। কোথাও কি কোনো বাধার সম্মুখীন হয়েছে? বা পূর্বে মধুর ক্যান্টিনে গত 15.5 বছর ধরে ছাত্র শিবির কি কখনো যেতে পেরেছে? বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যানার ছিল? তাহলে কিভাবে ছাত্রলীগের জায়গায় ছাত্র দলকে কম্পেয়ার করা হচ্ছে? এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। আমরা আমাদের স্বাধীন মতামত প্রকাশ করেছি। আমরা বলেছি যে মহান মুক্তিযুদ্ধের সময় যে মধুদাকে হত্যার বিষয়ে যে 25শে মার্চ স্বাধীনতা পরবর্তী সময়ে এটি খুবই নিশ্চিতভাবে লিখিত দলিল রয়েছে যে জামাত ইসলাম এবং যেটি পূর্বে ছাত্রসংঘ ছিল তাদের প্রত্যক্ষ ভূমিকায় বা প্রত্যক্ষ মদতে মধুদাকে হত্যা করা হয়েছে। এবং সেই নৈতিক জায়গা থেকে ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করাকে আমরা নৈতিকতার বিষয়ে মানদণ্ড করেছি। কিন্তু এটাকে যদি আপনি জাস্টিফাই করেন ছাত্রলীগের বিষয়ে বা ছাত্রদলকে, তাহলে হচ্ছে গত 15.5 বছর ধরে ছাত্রলীগ যত অপকর্ম করেছে, দুঃশাসন, অপশাসন, পিটিয়ে মানুষ মেরে ফেলা অথবা প্রকাশ্যে গুলি করা, দর্শন, সেই ছাত্রলীগের জুলুমকে আপনি ক্ষুদ্র করে দেখবেন ছাত্রদলকে কম্পেয়ার করার বিষয়ে। আমরা আমাদের স্বাধীন মতামত প্রকাশ করেছি, আমাদের মতামত প্রকাশ করার অধিকার রয়েছে। আপনারা সেটি জাস্টিফাই করবেন, আপনারা ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি আমার স্বাধীন মতামত প্রকাশ করার মাধ্যমে আপনি যদি মনে করেন যে ছাত্রদল ছাত্রলীগের পদ অনুসরণ করেছে, তাহলে আপনি ছাত্রলীগ যে অপকর্ম করেছে অথবা যে জুলুম করেছে সেই জুলুমকে আপনি অত্যন্ত ক্ষুদ্র করে দেখেছেন, সেটা আমরা মনে করছি। এবং আমরা মনে করছি রাজু ভাস্কর্যের কথা বলেছে। দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বহুবার বলেছে যে রাজু
রাজু ভাস্কর্যের যে রাজু হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি একটি অন্তঃকোন্দল হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে। সুতরাং এই জায়গাতে আমাদের কোনো আমাদের যে সুনির্দিষ্ট অবস্থান সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। এবং ছাত্র শিবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছে, স্বাধীনতা বা মহান মুক্তিযুদ্ধের এটি অবমাননা করেছে। এটিকে যদি আপনি রাজু ভাস্কর্যের সাথে কম্পেয়ার করে আপনি যদি আপনার দায় এড়িয়ে যান, তাহলে এটি আপনার বিবেচনা বোধের জায়গাটুকুতে যে আপনি হচ্ছে আক্ষরিক অর্থে আপনি যে অবমাননা করেছেন সেটি কিন্তু কোনোভাবে এড়িয়ে যেতে পারেন না। আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। আমরা কোনোভাবে মনে করছি না যে ছাত্রদল ছাত্রলীগের অবস্থান দখল করছে, বরং এই জায়গা থেকে আমরা যেটি স্পষ্টভাবে বলছি, এরকম ব্যাখ্যা যদি তৈরি করা হয় তাহলে ছাত্রলীগ গত 15.5 বছর ধরে যেরকম অপকর্ম দুঃশাসন করেছে সেটাকে আপনি জাস্টিফাই করে দিচ্ছেন যে একটি ক্ষুদ্র অক্ষে বা আক্ষরিক অর্থে। স্থানীয় ইলেকশন অথবা ন্যাশনাল ইলেকশনের বিষয়ে বিভিন্ন দল তাদের মতামত ব্যাখ্যা করছেন। আমাদের দলের পক্ষ থেকেও এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যা দিতে গিয়ে হয়তো অনেকে অনেকভাবে সেটিকে সংজ্ঞায়িত করছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের যে একটি কমন কনসেনসাস তৈরি হয়েছে, বিশেষ করে ন্যাশনাল ইলেকশনের বিষয়ে, সেটি হচ্ছে একটি জনগণের সরকার যত দ্রুত তৈরি হবে তত বেশি একটি মানে হচ্ছে একটি গ্রহণযোগ্য দিকের দিকে দেশকে এগিয়ে নিতে পারবো। বিশেষ করে এখন আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলার বিষয়ে এক ধরনের অবনতি হচ্ছে, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি হচ্ছে। সে জায়গা থেকে আমাদের দলের পক্ষ থেকে বারবার সুস্পষ্টভাবে বলা হয়েছে যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যাবতীয় পদক্ষেপ খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি। জাতীয়তাবাদী ছাত্র দলের যে নীতি আদর্শের বিষয়ে আমরা মনে করছি যে আমরা দ্বিমাত্রিকভাবে রয়েছি। ওনারা ওনাদের নীতি আদর্শ গ্রহণ করছে, আমরা আমাদের নীতি আদর্শের পথে চলছি। এবং গত 15.5 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি আচরণ করেছে এবং বাংলাদেশে ছাত্রলীগের বিপক্ষে যে কয়টি ছাত্র সংগঠন প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অন্যতম। কিন্তু এখন এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসে আমরা মনে করছি ছাত্র শিবির যেরকম রাজনীতি করছে সেটি এক কথায় যদি আমরা মনে করি সেটি হচ্ছে ধরুন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে স্বাভাবিক রাজনীতি যেগুলোতে ছাত্র শিবিরের অবস্থান রয়েছে, আমরা যদি সহজ করে বলি, ধরুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা ইসলামিক বিশ্ববিদ্যালয় যেটি কুষ্টিয়াতে রয়েছে, সেগুলোতে মোটা দাগে ছাত্র শিবিরের রাজনীতিগত চলমান রয়েছে। সেগুলোতে আপনি দেখবেন যে ছাত্র শিবির পক্ষ থেকে কখনোই যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে বা হচ্ছে এরকম কোনো হাইপ তৈরি করা হয় না। কিন্তু যেই সকল বিশ্ববিদ্যালয়তে তুলনামূলক ছাত্র শিবিরের রাজনীতি দৃশ্যমান নয় সেই সকল বিশ্ববিদ্যালয় থেকে ধরুন এক ধরনের হাইপ তোলা হবে যে এসব বিশ্ববিদ্যালয় রাজনীতি বন্ধ থাকতে হবে। রাজশাহী ইউনিভার্সিটিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, চিটাগাঙে ঘটেনি, বা আরো অনেক জায়গায় তো ঘটেনি। যেই জায়গাগুলোতে সংঘর্ষ বা এই ঘটনাগুলো ঘটেছে এর ব্যাক হিস্ট্রিটা খুবই খারাপ। আপনি দেখবেন বুয়েটে যে অত্যাচার ছাত্রলীগ করেছে, কুয়েটের হিস্ট্রি আমার বাড়ির পাশে, তো আমি এটা খুব ভালোভাবে জানি। ধরে ধরে ছাত্রদেরকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, এরপরে ধরে নিয়ে জেলখানায় তাদেরকে দিয়ে দিয়েছে। অনেক রিকোয়েস্ট করার পরও চিকিৎসা নিশ্চিত করতে পারে ছাত্রলীগ করেছে। এমন ট্রমাটাইজ করে ফেলছে ছাত্র রাজনীতিকে, যার ফলে 5 আগস্টের পরে ওই জায়গাগুলোতে ছাত্রলীগের কারণেই ছাত্র রাজনীতির ব্যাপারে একটা নেগেটিভ পারসেপশন তৈরি হয়েছে। এবং হাতে গোনা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুয়েট এবং বুয়েটের ব্যাপারটা হচ্ছে খুবই সেন্সিটিভ ছিল। ছাত্ররা প্রচুর নির্যাতনের শিকার হয়েছে ছাত্রলীগ কর্তৃক। ইভেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটা বড় ঘটনা হচ্ছে ওইখানে ছাত্রলীগের কারণে তাদের প্রেশারের কারণে একজন টিচার পর্যন্ত এখানে কুয়েটের যে বিষয়টা ছাত্র শিবির এখানে তো ইনভলভ কোনোভাবেই না। আমরা তো এটা বারবার বলার চেষ্টা করছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতির কথা আমরা বলছি। আমরা রাজনীতি বন্ধের পক্ষে না। বুয়েটের ব্যাপারেও আমাদের বক্তব্য হচ্ছে প্রশাসনকে রাজনীতি বন্ধ, এটা হচ্ছে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার করেন, একটা নীতিমালা তৈরি করেন, সামাজিক একটা কন্ট্রাক্টের মধ্যে আসেন যে এই ক্যাম্পাসে রাজনীতি করতে গেলে এই বিষয়গুলো ফলো আপ করতে হবে, ফলো করে তোমাদের অনুসরণ করে রাজনীতি করতে হবে। এটা তো আমরা বারবার বলছি। ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক চর্চা না হলে জাতীয়ভাবে রাজনৈতিক কন্ট্রিবিউশন বা পলিটিক্যালি কন্ট্রিবিউশনে স্টুডেন্টদের অংশগ্রহণ অনেক কমে যাবে। আপনি যখন খুব হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে পড়তেন বা আমরা যখন ইন্টারমিডিয়েট লেভেল থেকে পড়তাম, যখনই রাজনীতির বিষয়ে আমাদের সামান্যতম জ্ঞান শুরু হয়েছে
তখন থেকে আমরা জানি খুলনা বিশ্ববিদ্যালয় একটি রাজনীতিক মুক্ত জি বিশ্ববিদ্যালয়, জি কিন্তু জি। আমার ভাই যিনি বসে রয়েছেন জনাব সাদ্দাম, রাজনীতিক মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ে রাজনীতি করে তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হয়েছেন। কিভাবে? শিক্ষার্থীদের সাথে এই গত 50 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতারণা হয়েছে। রাজনীতিক মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ে তিনি গোপনে রাজনীতি করে তিনি ছাত্র শিবিরের সাধারণ আমি সম্পাদক। খুলনা ইউনিভার্সিটিতে আমি পড়াকালীন সময় ইউনিভার্সিটির কোনো হলে আমি কখনো থাকি নাই। আমার বাড়ি ইউনিভার্সিটি থেকে জাস্ট 4-5 মিনিটের রাস্তা। জি। আমি বাড়ি থেকেই লেখাপড়া করেছি। ইসলামী ছাত্র শিবিরে আমি যখন যোগদান করেছি, বা আমাদের সর্বোচ্চ শপথ যেটাকে আমরা মেম্বার বলি, আমি মেম্বার হয়েছি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকতে। তো ফার্স্ট ইয়ার শেষ করেই, তার মানে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছি, তখন আমি ইসলামিক ছাত্র শিবিরের অলরেডি সদস্য, এবং আবাসিক এলাকাতে আমার একটা দায়িত্ব ছিল, সে দায়িত্ব পালন করতাম। আমি ইউনিভার্সিটি যেতাম, আমার লেখাপড়ার বাইরে ইউনিভার্সিটির সাথে আমার কোনো এঙ্গেজমেন্ট ছিল না। আমি বের হয়ে আসতাম, এমন কোনো প্রমাণ তার কাছে হয়তো নাই, বা কারো কাছেই নাই। ইউনিভার্সিটি প্রশাসন থাকলে তো অবশ্যই আমাকে গোপন ছিল তো? না না, আমি একটু ক্লিয়ার করি। কিভাবে? সেটা হচ্ছে ইউনিভার্সিটির প্রশাসন কখনো আমাকে শোকজও করেনি। আমি হচ্ছে মহানগরীর কমিটিতে ছিলাম, থানার দায়িত্ব পালন করেছি আবাসিক খুলনা এলাকায়। মহানগরী বলছেন? Yes. এরপরে ইউনিভার্সিটির লেখাপড়া যখন শেষ হয়েছে, এরপরে আমি হচ্ছে খুলনা মহানগর সভাপতি ছিলাম। এরপরে আমি আরো নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পরপর 2টা ডিগ্রি এখনো পড়াশোনা করছি। আমি কেন্দ্রে যখন দায়িত্ব পালন করেছি, টোটালি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা বা নর্দার্ন ইউনিভার্সিটিতে MBA করা। এই টাইমেই হচ্ছে আমি মূলত মানে কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করি এবং খুলনা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করি। এর আগ পর্যন্ত ইউনিভার্সিটির কোনো অ্যাক্ট আমি ভায়োলেট করেছি এমন কোনো প্রমাণ দিতে পারবে না।